Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. আমরা এতটুকু পৌঁছলাম আরেকটা হাদিসের মধ্যে আসতেছে আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল-সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك وفي رواية غيرك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم. সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, উনি বলতেছেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলেন যেটার সম্পর্কে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করব না। আপনাকেই জিজ্ঞাসা করতেছি, আমাকে একটা কথা বলেন, আপনার থেকে জিজ্ঞাসা করছি, অন্য কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়। কোনো কোনো রিওয়ায়াতে গায়রাক শব্দ আছে বাদাকার পরে, আপনার পরে আমাকে আর যেন কাউকে জিজ্ঞাসা করতে না হয়, অথবা আপনি ছাড়া অন্য কাউকে কেন জিজ্ঞাসা করতে না হয়। একটি সংক্ষিপ্ত কথা বলে দেন, ওইটা ধরবো আর যেন আমি জান্নাতে যাইতে পারি, আর কারো মুখাপেক্ষি হতে হয় না। তা আসলে এরকম মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা শর্টকাটকে পছন্দ করে, একটু সংক্ষিপ্ত। লম্বা হলে এমনিও খারাপ লাগে, বিরক্ত হয়ে যায় মানুষ, তাই না? তো এটা নিয়মও না আসলে। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব রিয়ায়ত করতেন যে মানুষকে বিরক্ত করে কিছু দিতে নাই। এমনকি নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার অনেক সময় মনে আসতো আমি লম্বা করে নামাজ পড়বো, কিন্তু মহিলাদের ওই যে ছোট বাচ্চাদের কান্না শুনে আমি নামাজ ছোট করে ফেলতাম। এরকম হাদিসের মধ্যে আছে, মানে মানুষের কষ্ট হয়ে যাবে। বিশেষভাবে এটা বলছে যে যখন তোমরা ইমাম হবে তখন যেন ফালইউখাফিফ মানে বিসসালাহ, যে ব্যক্তি ইমাম হবে সে যেন নামাজ হালকাভাবে পড়ে, সে যেন নামাজকে অনেক লম্বা না করে। একদিন কি ইমামতি পাইছি, আরে বাবা কেরাত যা জানে তা মানুষকে শোনাই দিল, বুঝছেন? রুকুতে যাচ্ছে আর উঠেই না, সেজদায় গেছে যে 10-20 বার 25 বার পড়তেছে। এরকম রাসূল মানা করছে, বলছে না খবরদার এরকম করে করবে না, হ্যাঁ এরকম করতে নিষেধ করা হয়েছে। তো বলছে যে ফালইউখাফিফ বিসসালাত, কেন? কারণ নামাজের মধ্যে হতে পারে একজন মুহতাজ ব্যক্তি থাকতে পারে, একজন হাজতমন্দ, প্রয়োজন আছে যার, হয়তো বাথরুমের প্রয়োজন হবে, এই প্রয়োজন হবে, বৃদ্ধ হতে পারে, অতক্ষণ দাঁড়াতে পারবে না, এরকম হতে পারে। সুতরাং তোমরা যদি ইমাম হও তাহলে নামাজ হালকা পড়বে। হালকার মানে এটা নয় যে রুকু সিজদা ভালো মতে করবে না, এটা নয়। একটা নিয়ম আছে, নিয়ম মতে সুন্দরভাবে যত সম্ভব হালকা করে নামাজ পড়বে, বেশি লম্বা পড়ার চেষ্টা করবে না। আর যদি বলছে যে একা একা পড়ো, তাহলে যা ইচ্ছা পড়ো না, অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম পড়তেন হাদিসের মধ্যে, যখন একা পড়তেন তখন ওরে বাবা এক রাকাতে সূরা বাকারা, আলে ইমরান, মাইদা, তাহলে কয়টা হলো? 6 পারা না, প্রায় 6 পারার মতো। জি, আরো মানে পড়তেন যে এক একটা আয়াতকে কত সুন্দরভাবে, যার উপর কোরআন নাযিল হয়েছে উনি পড়লে তাকে বলতে হয় কিরকম পড়বেন। এবং কোথাও রহমতের আয়াত আসলে আল্লাহর কাছে রহমত মানে চাইতেন, সওয়াল করতেন। কোথাও আযাবের আয়াত আসলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক রাকাতে এত লম্বা কেরাত পড়তেন, 6 পারা পড়তেন। ওরে বাবাই, এতক্ষণ দাঁড়ানো। এক সাহাবী হযরত ইবনে মাসউদ গালিবান অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোন একজন হবেন, তো বলতে যে আমি একবার দাঁড়াই গেছি পিছনে সাথে, যখন এত লম্বা আমি মনে করছি একবার সূরা বাকারার পরে শেষ করবেন, বোঝা আলে ইমরান শুরু করছে, আলে ইমরান পরেও মনে করছে রুকু যাবে, তো এখনো যাচ্ছে না, আবার মায়েদা শুরু করছে। আমি মনে করলাম ভাগি, তারপরে ভয়ে আবার ভাগি নাই, কতক্ষণ দাঁড়াবো। তারপর উনি বললেন যে যতক্ষণ কেরাত পড়ছেন ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করছেন, ততক্ষণ সিজদা করছেন। তাহলে কি নামাজ ছিল ওটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না,
বলছে এগুলো কত সুন্দরভাবে পড়তেন, এটা জিজ্ঞাসা করিও না তুমি। পরে আবার 4 রাকাত পড়তেন, বল তাও সেরকম। তাহলে রসুল মানে এক হাদিসের মধ্যে এটাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাবির নামাজ শুরু করছিলেন, এশার পরে শুরু করছে, সাহাবায়ে কেরাম বলতেছে আমাদের ভয় হচ্ছিল যখন নামাজ শেষ হয়েছে এরপরে গিয়া আমরা সেহরি খেতে পারবো কিনা, টাইম তো শেষ, এতক্ষণ পড়ছে। এটাই ছিল মানে ব্যক্তিগত নফল ইবাদত। তো এটাই আর কি, আসলে অনেক সময় সংক্ষেপ করা ভালো যদি অন্যের সাথে থাকে। ইসলামের অনেক বিষয় এরকম আপনি পাবেন যেটা জনগণের সাথে সম্পর্ক, এটা যত সম্ভব সংক্ষেপ করেন। হ্যাঁ, আমরা তো ওখানেই সবকিছু দেখানোর একটা মৌকা পাইছি আর কি, আজকে দেখাই দিই। স্পষ্টভাবে হাদিসের মধ্যে আছে খুতবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খুতবা ছোট করা, কেরাত লম্বা করা, এটা মানুষ ফকিহ হওয়ার আলামত। যে জ্ঞানী এবং দ্বীনের জ্ঞান আছে তার কাছে, এটার আলামত হলো খুতবা ছোট করবে, নামাজকে লম্বা করবে। বর্তমানে কি হয়, বর্তমানে যারা খতিব, আমরা যারা, তো খতিবদের মানে কি হয়, খুতবা দিবে 1 ঘন্টা, নামাজ কুল হুয়াল্লাহ বলা আসার, তাই না, বলা আসার কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ। খুতবা দৌড়ি বাবারে, মানুষের গরমে বসতে বসতে মানুষ হিজে যাচ্ছে, কোনো চিন্তা নাই, বলতেই আছে, তাই না। তো এগুলা বিরক্তিকর জিনিস। তো বিরক্তি মানে মানে করা মানুষকে, এটা ঠিক না। সাহাবায়ে কেরাম ভালো করতেন না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সাহাবীরা বলছিলেন যে আপনি প্রত্যেক দিন যদি আমাদের হাদিস বলতেন, বলছে যে না, প্রত্যেক দিন আমি হাদিস বলবো না, তোমরা বিরক্ত হয়ে যাবে, বিদায় হাদিস আসবে এখানে, হাদিস পাবে না। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমাদেরকে একটু সময় দেখে তারপরে কথা বলছেন মাঝে মধ্যে, তাও অল্প সময়ের জন্য, বেশি না। তো মানুষ বিরক্ত হয়ে যাক, এটা ঠিক না। কারণ যেটা শুনবে আপনার যদি আগ্রহ না থাকে, আপনার অন্তরে যদি এরকম গুরুত্ব না থাকে, একাগ্র চিত্ত যদি না থাকে, তাহলে আপনি মানে শুনে তো ফায়দা কি হবে, এই শোনা আর না শোনা সমান হয়ে যাবে, ঠিক না। তো শোনা মানে ভালো করে বোঝার জন্য, এটা আমল করার জন্য শোনা, এই তো না। একদিন না একদিন হয়তো ফায়দা হবে, কানে যদি পড়ে হাদিসের মানে বাণীগুলো, একদিন আপনার উপকারে আসবে কোনো না কোনো একদিন। এই জন্যই তো আসলে শোনা এই উদ্দেশ্যে। তো এই জন্য মন ভালো না থাকলে, মন যদি অন্যদিকে যায়, মনে সবসময় আসে হুজুর এটার ফলে যদি বন্ধ করে দিত, এটার ফলে যদি বন্ধ করে দিত, তো এইটার মধ্যেই যাবে, আপনার আর হয়তো মন এদিকে আসবে না। হ্যাঁ, মানে খুব ভালোভাবে শোনার চিন্তাটাও আসবে না। তাই জন্য বেশি লম্বা করতে নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। তো উনি এক সাহাবী হযরত সুফিয়ান বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম এমন একটা কথা বলেন যে আপনি ছাড়া অন্য কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়, আপনাকে জিজ্ঞাসা করলাম, বাস আপনার কাউকে জিজ্ঞাসা করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন উত্তর দিলেন যেটা অতি সংক্ষেপ, কিন্তু সবকিছু এটার ভিতরে আছে। কি বললেন? ক্বালা কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। একেবারে সংক্ষেপ। কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, এটা বলবে। তারপরে সুম্মা ইসতাকিম, 2টা শব্দ। প্রথমটা হলো আমানতু বিল্লাহ, বলো কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, এটা বলো। দ্বিতীয় কি সুম্মা ইসতাকিম, এরপরে এটার উপরে স্থির থাকো, বাস, আর কিচ্ছু লাগবে না তোমার। এটা একটা কথা, আমানতু বিল্লাহ বলো, আর এই ঈমানের কি চায় এটার উপরে তুমি স্থির থাকবে। এমন একটা দাওয়াই দিয়েছে যেটার থেকে কিছুই বাদ যাবে না। এটা ওই যে একটা ঘটনা আপনারা শুনছেন, কে নাকি কোন হুজুরের হাতে ওই যে একটু ওয়াদা করবে, বায়াত মানে ওয়াদা আর কি, যে মানে দ্বীনের উপরে চলবে, খারাপি ছেড়ে দেবে, গুনার কাজ ছেড়ে দেবে, তওবা করবে, এরকম ওয়াদা করার জন্য আসছে। তো বলছে যে হুজুর আপনার সাথে আমি বায়াত করব এই যে ভালো হওয়ার জন্য, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই শর্ত হলো আমি শরাব পান করি, আমাকে শরাব পান করার অনুমতি দিতে হবে, বাকিগুলা আপনি যা বলেন আমি সব ত্যাগ করব, কিন্তু শরাব পান করতে যদি মানা করেন তাহলে আমি আর আপনার হাতে বায়াত হব না, আমি চলে যাব। তো হুজুর বললেন যে ওকে তো করতে হবে। তো বলছে যে আমার একটা শর্ত যদি মানো আমি তোমাকে অনুমতি দিতে পারি, শরাব পান করতে পারবে তুমি।
বলছে হুজুর একটা কেন, আমি 1000টা শর্ত দেন আমি মানব। আপনি যদি শরাব পানের অনুমতি দেন, একটা না 1000টা। হুজুর বলছে 1000টা, একটাই শর্ত, ওই শর্তটা মানবে, বাকি তুমি শরাব যা মন চায় পান করো, আমার কোনো বাধা নেই, একটা শর্ত মানবে। বলছে বলেন হুজুর। জুসের মধ্যে বলছে কি, তো জুসের মধ্যে খেয়াল করেন, ও বলছে খুশি হয়ে গেছে, আরে বাবার এমন হুজুর তার পাওয়া যাবে না যে শরাব পান করতে বাধা দিচ্ছে না। তো বলছে কি, বলছে যে, তো হুজুর বলছে তুমি এমন জায়গায় শরাব পান করবে যেখানে তোমাকে আল্লাহ না দেখে। এটা বলছে, বলে মঞ্জুর মঞ্জুর। হুজুর বায়াত করলাম, তাইলে চলে গেছে। যাওয়ার পর এখন শরাব পান করার যখন সময় আসছে না, এখন বোতল হাতে নিয়ে তালাশ করতেছে। আরে হুজুর তো শর্ত ছিল যেখানে আল্লাহ না দেখে, এখন জায়গা তালাশ করতেছে। একবার মন্দিরে যায়, বলছে এখানে তো আল্লাহ দেখবে, তো মসজিদে যায় ওখানে, দোকানে গেছে ওখানে দেখবে, ঘরের অন্ধকারে গিয়া বলছে এখানেও তো আল্লাহ দেখবে। পুরি আল্লাহর বাহাতে ঘুরতে ঘুরতে হায়রান হয়ে গেছে। এদিকে নেশা কি তাড়া, মানে সে যেন মানে অবস্থা কাহিল, মানে তড়পাচ্ছে লোকটা। তারপরে পরে হায়রান পেরেশান হয়ে হুজুরের কাছে আসছে, হুজুর কি করলেন আপনি? বলছে কি ভাই, তোমার অসুবিধা হয়েছে কোনো? আমি ছোট্ট একটা শর্ত দিছি, তুমি বলছো সব শর্ত মানবে। বলছে হুজুর আপনি কি যে করলেন আমাকে, এমন একটা শর্ত দিলেন। বলছে কি হলো? বলছে এমন কোন জায়গায় তো আমি দেখতেছি না যেখানে আল্লাহ দেখে না, কি শর্ত দিলেন এটা? তারপরে বললো যে আচ্ছা এটাই যদি হয়, আল্লাহর সামনে করতে তোমার লজ্জা হবে না? একটা কথা ছিল, বলছে হুজুর আমি আজ জীবনে হাত লাগাবো না। তাহলে যারা মানুষকে হেদায়েতের পথে আনতে জানে, মানে মানুষকে নসিহত করতে জানে, কিভাবে নসিহত করে, দেখ কত সুন্দরভাবে নসিহত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছিলেন, আসিয়াই সোজা বলতেছে, এক নওজওয়ান বলছে আমাকে জিনা করার অনুমতি দেন। কি মারাত্মক প্রশ্ন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলতেছে, বলছে আমি কি জিনা করতে হবে, জিনা করার অনুমতি দেন। বসো, বোধহয় তো পাগল, এই পাগলকে ঠিক করতে হবে। তো ডাকিয়া বলতেছে আচ্ছা যেই কাজটা তুমি করতেছো বা অনুমতি চাচ্ছ, যার সাথে করবা সেই মেয়েটা যদি তোমার মা হয়, খবরদার আমার মায়ের সাথে কেউ এরকম চিন্তা করলে কাটি ফেলবো। আচ্ছা বলছে যদি তোমার বোন হয়, বলছে আমার বোনের দিকে এরকম কেউ তাকাবে তার চোখ তুলে ফেলবো আমি, মানে এরকম খুব রাগ আর কি। বলছে তোমার যদি মেয়ে হয়, আমার মেয়ের ব্যাপারে কেউ চিন্তা করবে, এটা হতে পারে। তারপর বলছে তোমার ফুফি হয়, কয়েকটা রাসূলুল্লাহ বলছে। বলার পরে তারপরে রাসূলুল্লাহ বললেন যে তুমি যার সাথে করতে চাচ্ছ সেও তো কারো বোন, কারো মেয়ে, কারো মা, এখনো কি তুমি করতে চাও? আমি আজ জীবনে করব না। দেখ কি সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। এটা বলেন নাই বেয়াদব যাও এখান থেকে, আমার কাছে আসিয়া জেনার কথা বলতেছ, এটা বলেন নাই, ঠিক না? বরঞ্চ বলতেছে কত সুন্দরভাবে অনেকে বুঝাইছে, ঠিক না? তো এটাই আসলে মানে বোঝানো দরকার মানুষকে। দিন এই জন্যই আসছে, দিন মানুষকে ফতোয়া দিয়ে দূরে সরাই দেওয়ার জন্য আসে নাই। দু একটা মানে ইয়া পড়ে আপনি যদি বলেন যে আল্লাহর কসম করে বলছে তুমি বাস জান্নাতে যাবে না, তোমার মানে ঠিকানা জাহান্নাম, এই ফতোয়া দেওয়ার অনুমতি আপনাকে খেয়ে নিল। একটা ইয়ার মধ্যে আছে, এটা কি বলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন লোক ছিল, একজন খুব দিনদার ছিল, খুব দিনদার, নামাজি, কালামি ভালো, আরেকজন ছিল একটু গফলত থাকতো তার মধ্যে, এরকম বেশি ইয়া ছিল না, গফলত ছিল অনেক বিষয়ে। ওই লোকটা বারবার নসিহত করতো ইয়া 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 রাজুল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো এটা বলার পরেও সে ওনার কথা মতে সায় দিত না, হয়তো মানত না। একদিন আসিয়া ওই যে দিনদার লোকটা বলতেছে ওনাকে, বলছে যে আল্লাহর কসম করে বলতেছি
তোমাকে আল্লাহ তোমার জন্য নাজাত নেই, তোমাকে জান্নাত দিবে না। কে বলছে? ওই যে ভালো লোকটা। ভালো লোকটা মানে এভাবে ফট করে বলে দিছে, মানে আল্লাহর কসম করে বলছে। তারপরে দুজন মারা গেছে, হাদিসের মধ্যে আছে, এটা বনি ইসরাইলের ছিল, দুজন মারা গেছে। মারা যাওয়ার পরে এটা বলছে যে আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহর কসম করে বলতেছি, এইভাবে কথাটা বলছে। দুজন মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা দুজনকে ডাকছে। ডাকার পরে ওই যে আল্লাহর উপরে মানে করে ভর করে কসম করছিল, যে আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহ ওকে ধরছে। ওকে ধরিয়া ওর সামনে ওকে বলতেছে এই আমার বান্দা ছিল, তার কিছু মানে ও তো অলসতা ছিল বা গফলত ছিল, ভুল ত্রুটি ছিল, আমি তাকে ক্ষমা করে দিলাম। তুমি যে আমার নাম নিয়ে শপথ করে ওকে বললা আমি তাকে ক্ষমা করব না, এই অধিকার তোমাকে কে দিছে? এটা বলার আমি তোমাকে ওহী পাঠাইছিলাম, আমি বলছিলাম তোমাকে যে আমি ক্ষমা করব না কাউকে। এই কথা তুমি কিভাবে বললে? তুমি কোন অধিকারে বললে? তাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। তাইলে কিসের ভিত্তিতে আমরা কি করি? এটা পুরো একটা পাগলামি, যেটা আসলে মানুষ বুঝে না বুঝিয়ে উল্টা পাল্টা করে। এটা আরো অনেক গবেষণা জন্য দরকার, এসব কিছু পড়া দরকার, শোনা দরকার, বসা দরকার, মজলিসে আলেমদের মজলিসে বসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এমন একটা কথা বললেন ওনাকে, সাহাবেকে, একেবারে সংক্ষেপ। এটার ব্যাখ্যা যদি আপনি করেন পুরা দিন পুরা শরীয়ত সবকিছু আসবে। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এটা কি? আমানতু বিল্লাহ বলতে আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহর উপর যদি বিশ্বাস রাখেন, তাহলে আল্লাহর কিতাব মানতে হবে, আল্লাহর ফেরেশতা মানতে হবে, আল্লাহর রাসূল মানতে হবে। হ্যাঁ, তো আল্লাহর বানানো সব কিছু, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম সব মানতে হবে, কিয়ামত মানতে হবে। তাহলে ঈমানের কোন বিষয়টা বাকি থাকতেছে? সব চলে আসতেছে। এরপরে ঈমান কি চায় মানুষ থেকে? ঈমান এটাই চায় যে আমল করি, তাই না? তো ঈমান আর আমল যদি দুটোটাই থাকে, তাহলে এখানে আর কিছু বাদ যায়? ঈমানের উপরে মজবুত থাকো, রাসূল বলেছে ঈমান আনছি বলো, ওটার উপরে মজবুত থাকো। তো মজবুত থাকা এত সহজ না, ইস্তেকামত জিনিসটা এটা সহজ না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আদেশ দেওয়া হলো, মানে ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ রসুলকে বলছে যে আপনাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে ওইটার উপরও এদিক মানে সেদিক না হয়ে সোজা ওইটার উপরেই থাকেন। মানুষ হয়তো 2 দিন করে, 3 দিন করে, চতুর্থ দিন উল্টে যায়, তাই না? আর স্থির থাকতে পারে না। তো নবীদের অনেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে এটার উপরে স্থির থাকো, যেটা বলা হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির রয়ে এটা দেখাইছে। তো স্থির থাকতে কষ্ট হয়েছে না? ফুল স্থির থাকতে কষ্ট হয়েছে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, হাদিসের মধ্যে আছে, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বুড়া বানাই দিয়েছে, বৃদ্ধ করে দিয়েছে। সূরা হুদের মধ্যে আয়াতটা আসছে, কোনটা? ফাস্তাকিম কামা উমিরতা, মানে যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়েছে সেভাবেই তুমি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি স্থির থাকেন। আর এই স্থির থাকতে পারলে কি যে ফায়দা, এটা আপনারা ওই সূরা হামিম সাজদার মধ্যে আয়াত আছে, ওটা পড়লে বুঝবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একেবারে সেম হাদিসের মানে হাদিসে ওইটাই বলছে আর কি, আয়াতের অনুবাদ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাখ্যা করছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি যারা বলবে যে আমার রব আল্লাহ, আমানতু বিল্লাহ, বুঝলেন, মানে আমি আল্লাহর উপর বিশ্বাস করলাম, আমার রব আল্লাহ, আমার খালেক, আমার মালিক, আমার রাজিক, আমার সব কিছু মানে কর্তা একমাত্র আল্লাহ, হায়াত দেনেওয়ালা, মওত দেনেওয়ালা, আল্লাহ ছাড়া আর কেউ নেই, এটা আমি বিশ্বাস করি, জানে প্রাণে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, দৃঢ়ভাবে জানি রাব্বুনাল্লাহ। তারপরে সুম্মা, এই যে কথা স্বীকার করছে এটার উপরে সে স্থির ছিল। তাহলে যদি স্থির থাকতে পারে শেষ মুহূর্ত পর্যন্ত, কি যে ফায়দা হবে, তার পুরা আয়াত স্পষ্টভাবে আসতেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
সেই মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আসবে, তখন আল্লাহ তাআলা এই বান্দাকে, যে সারা জীবন স্থির ছিল ঈমানের উপরে, ঈমান ছাড়ে নাই, যাই যতই তুফান আসুক না কেন সেই ঈমান ছাড়ে নাই। দাড়ি রাখতে কষ্ট হয়েছে, ঠিক না? সুন্নত মতে চলতে কষ্ট হয়েছে, নামাজ পড়তে গিয়া গালি শুনতে হয়েছে, তানা শুনতে হয়েছে, মানুষের তিরস্কার শুনতে হয়েছে, কত সুফি হয়ে গেছে, কত রকমের কথা বলছে। দ্বীনের উপরে মজবুত থাকতে অনেক কষ্ট হয়েছে। ইসলাম শরীয়ত মতে বিবাহ করতে গিয়া সবাই সাথে হয়তো বিদ্রোহ করতে হয়েছে পরিবারের। সুন্নত যেটা, এটা যদি প্রতিষ্ঠা করতে চায় কষ্ট হবেই, স্বাভাবিক। বিশেষ করে শেষ জমানায় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শেষ জমানা এমন হবে, আল কাইমু আলা দ্বীন, ধর্মের উপরে যারা প্রতিষ্ঠা থাকবে, মজবুত থাকবে, কাল কাবিদ আলাল জামর, এমন কষ্ট হবে যেন একটা কয়লা, জ্বলন্ত কোনো কয়লা হাতে নিলে, একটা কয়লা হাতে নিলে যেমন কষ্ট হবে, তার চেয়েও বেশি কষ্ট হবে কোনো ব্যক্তি যদি সুন্নতের উপরে মজবুত থাকতে চায় শেষ জমানায়। এখন কষ্ট হচ্ছে না? কত রকমের আঘাত, মানে বিপক্ষের আঘাত তো আছে, আপন পক্ষের আঘাত তার চেয়েও বেশি, কোনো ক্ষেত্রে কম না, তাই না? তাহলে এত যে কষ্ট হবে, এই কষ্টের কারণেই যে ব্যক্তি এভাবে ঈমানের উপরে মজবুত ছিল, সব কিছু সহ্য করে ঈমানকে ছাড়ে নাই, ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। এরপরে ফায়দা কি দেখেন, মৃত্যুর সময় বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাই দিবে তাদের জন্য, তাদের কাছে ফেরেশতা আসবে, কি বলবে? আল্লাহ তাখাফু, তোমরা ভয় করবে না, ওয়ালা তাহজানু, পেরেশান হবে না, দুঃখ আনবে না, যে ছেড়ে যাচ্ছ ওই জন্য দুঃখ আনিও না, ওখানে তোমার ঘর তৈরি আছে, তোমার বাগান তৈরি আছে, তোমার খানা তৈরি আছে, তুমি খালি গিয়া হাত মুখ ধুয়ে টেবিলে ভাত খাইয়া আরাম করবে, তোমার স্ত্রীও রেডি আছে। আল্লাহু আকবার। তুমি ওখানে অন্য কোথাও যাচ্ছ না, নিজের জায়গায় যাচ্ছ, ঘর বানাইছো তো তুমি ওখানে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, আমরা তোমার সাথে আছি। হ্যাঁ, ওয়া আবশিরু, সাথে সাথে ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, কিসের? বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই বাগান দেওয়ার কথা বলছিল, যে তুমি এই যে বিরাট একটা অট্টালিকা নেওয়ার জন্য আল্লাহর সাথে চুক্তি করছো, ওইটা তুমি পাবে। এই যে অ্যাপয়েন্টমেন্ট যেটা তুমি নিছো, যেটা ফ্ল্যাট বাড়ি, এত ছোট একটা ফ্ল্যাটের জন্য আমরা সারা জীবন মেহনত করি, পাই না, তাই না? আল্লাহ বলছে যে আমার কাছে দাও, মানে কয়টা ফ্ল্যাট তোমার দরকার, একবার সুবহানাল্লাহ বললে আমি তোমার জন্য গাছ লাগাই দেবো, এখানে পড়বে, ওইদিকে তোমার বাগান তৈরি। আল্লাহু আকবার, কিরকম! আর এটা কোনোদিন মরবে না, এটাতে আবার কোনো ফাঁস দিতে হবে না, তাই না? এটা এমন যে এটা সব সময়, মানে আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে যে সব সময় জীবিত, সব সময় এটা মানে ফল দিবে, আর ফলগুলোর মধ্যে কোনো একটা খারাপ ফল তো আসবেই না, সব ভালো এবং খাইতেও সুস্বাদু, একবার খাইলে একরকম স্বাদ পাবে। এভাবে তোমার বাগান তৈরি হবে। আল্লাহ বলবো আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হ্যাঁ না? কিরকম দিবে হাদিসের মধ্যে আছে, সর্বশেষ ব্যক্তি যাকে জান্নাতে দিবেন তাকে আল্লাহ বলবেন যে, অনেক লম্বা কাহিনী আছে হাদিসের মধ্যে, বলতে বলতে বলছে যে, তাকে বলছে যে বান্দা এটাই চলবে? বলছে যে আল্লাহ অনেক, এটা দিয়ে এত বড় আমি কি করব? বলছে তুমি যাও, তোমাকে এটা 10 ডবল তোমাকে দিলাম। প্রথম তো বিশ্বাসই করবে না, এটা কেমন মশকারি কথা, এটা আমি বলছে যা যা আমি দিলাম তোমাকে, না, এটা সর্বশেষ ব্যক্তি সে যে জান্নাতে যাবে। সে যদি এরকম দুনিয়ার 10 ডবলের মতো জায়গা পায়, কি বলে, একটা বিল্ডিং নাকি, 2টা বিল্ডিং নাকি, একটা ঢাকা, একটা বাংলাদেশ নাকি একটা এশিয়া, না, এরকম পুরা দুনিয়ার সমান 10 ডবল আল্লাহ তাআলা শেষ ব্যক্তিকে দেবে, যার পরে কেউ জান্নাতে যাবে না, এরকম দিবে। তো বলছে যে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কষ্ট করে তুমি যে করছো এটার ফল তুমি অবশ্যই পাবে, তোমার সবকিছু রাখা আছে,
একটাও নষ্ট হয় নাই। আল্লাহ কোনোদিন ধ্বংস করে না। আল্লাহর কাছে যা রাখছো, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা সেটা বাকি থাকবে, পাবে তুমি। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তারপরে বলবো যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। বলছে ভয় করিও না, আমরা এখান থেকে তোমাকে নিয়ে যাচ্ছি, কবরেও তোমার সাথে থাকবো, হাশরেও থাকবো, জান্নাতেও তোমার সাথে থাকবো। আল্লাহু আকবার। কোথাও তোমাকে একা ছেড়ে দেব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। সসম্মান একজন মেহমানকে যেরকম নেওয়া যাওয়া হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়ে দেবে। ঈমানের রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এটার এই ফায়দা দেখেন। তারপরে কি বলবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ওইখানে গিয়া তো আরে বাবা, এটা তোমার যা মন চায়, তুমি যা চাও তা করো, তোমার কোনো টেনশন নাই, খালি ফুর্তি করবে, খাবে আর ঘুরবে আর স্ত্রীদের সাথে থাকবে, এগুলাই তোমার মজা করবে। এই ছাড়া আর কিচ্ছু নেই, তোমার কোনো কাজ নাই, কোনো মেহনত করতে হবে না, কারো ঢিল খাইতে হবে না, কারো তিরস্কার শুনতে হবে না, তাই না? নামাজের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, তাই না? ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে না, মানে এখন আর কোনো সমস্যা নাই। খালি কিছুদিনের জন্য করছো, যাও, এখন তোমার জন্য আমাদের জন্য শান্তি। হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এখানে তোমরা যা দাবি করবে, যা তুমি চাইবে, সব দাবি পূরণ। মানুষ কি কি দাবি করতে পারে, যতই দাবি, আল্লাহ বলতে যা দাবি করো বান্দা পাবে, কোনো বাধা নেই। এটা কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুরির রহিম। এটা হলো গফুরুর রহিমের পক্ষ থেকে তোমার মেহমানদারি হিসাবে আল্লাহ রেডি করে রাখছে। আর কি লাগে তোমার? আল্লাহু আকবার, কত বড় বদলা। কিন্তু কাজ কি? ওই যে দুইটা কাজ, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আজীব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শব্দে কোরআনের আজীব আয়াতের ব্যাখ্যা করে দিয়েছে, তাই না? এটাই আসল জীবনের সবকিছুর মূল, ঈমান। এটার উপরে স্থির থাকা। ঈমান আনছি, এটা ছাড়বো না যেমনি হোক। হযরত মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিছে, ছাড়ে নাই, কারণ বুঝে আসছে যে কি পাবে। একটু কষ্ট হইলেও পরে যে কি পাবে এটা বুঝে আসছে। এই জন্য না, নত হবো কেন, আমি তো আল্লাহর কাছে চাই, দুনিয়াতে চাই লাভ কি, বললাম না? এই জন্য সত্যিকার অর্থে যারা আল্লাহ তাআলা যাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, এরকম তৌফিক দান করেন। কিছু আগে হলো, যারা জানতে পারে দুনিয়াতে মৃত্যুর আগে যে ও শহীদ হয়ে যাবে, তার মনের ইখলাস তো আর বলতেই হয় না, সে নিশ্চয় তওবা করবে সব কিছু থেকে। এই সুযোগটা আল্লাহ তাকে দেয়, তাই না? এটা একটা বড় প্রমাণ। এবং ওনারা কি যে দেখে সামনে, আপনি অবাক হয়ে যাবেন। এটার সামনে দুনিয়ার হাজার কষ্ট কিছুই না। দুনিয়ায় ওনাকে একবার না 1000 বার মারলেও তারপরেও মন চাইবে যে ওইটা পাই, মরি, একবার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উদিতু লো আন্নী উকতাল ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহর রাস্তায় আমার তো মন চায় একবার আমাকে হত্যা করা হোক, আবার আমি জীবন পাই, আবার হত্যা করা হোক, আবার জীবন পাই, আবার হত্যা করা হোক আল্লাহর রাস্তায়। এরকম 1000 বার হত্যা হলেও তো আল্লাহ যে নিয়ামত দিবে তার কোনো মূল্য হবে না। হবে নাকি? হবে না, বুঝলেন না? এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম তেল গরম করছে, বড় একটা ডেকের মধ্যে তেল গরম করে, মানে ফুট উঠতেছে, মানে ফুটতেছে আর কি তেল, আনিয়া বলতেছে দেখো এই তেলে তোমাকে ফেলা হবে। তো বলছে যে অসুবিধা নেই, দিনের জন্য যদি পড়তে হয় পড়লো। বলছে যে তুমি, আমি বলবো না দিন ছেড়ে দাও, বলছে এতটুকু বলবো যে তোমার মুখে আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শুধু একটা গালি দেবে, তোমাকে ছেড়ে দেব। তো বলছে যে তোকে মানে কান্না আসছে। বলছে তুমি ভয় পাইছো? বলছে না, ভয়ে কাঁদতেছে না, দুঃখে কাঁদতেছে। বলছে দুঃখ কিসের আবার, এখন তোমাকে আমরা মানে আগুনে ফেলে দেবো, তোমার দুঃখ কিসের? বলছে যে আমি চিন্তা করতেছি আমার যে শরীর, যে মানে দুর্বল শরীর, এই মানে আগুনে যদি
গরম উত্তপ্ত মানে তেলে যদি তুমি ঢেলে দাও, তো এক ক্ষণিকের মধ্যে আমি শেষ হয়ে যাব। তাহলে দিনের জন্য তো বেশি কষ্ট করতে পারলাম না, অতি তাড়াতাড়ি শেষ হইলাম। আমার দুঃখ হলো যদি আমি এরকম জীবনটা কয়েকবার পাইতাম, কয়েকবার যদি এই ঠেলে পড়তে পারতাম দিনের জন্য, রাসূলুল্লাহর মান সম্মান রক্ষার জন্য, তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। এই জন্য কাঁদতেছে, এই দুঃখে কাঁদতেছে, কেন পারলাম না এটা। সুবহানাল্লাহ। তাহলে কি মানে কিভাবে তৈরি করছে ইসলাম ইমান মানুষকে, মানুষের অন্তরে কিভাবে ঢুকাইছে। এরকম হয়, এরকম ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটার কিছু কিছু নমুনা অনেক সময় আপনারা দেখতেই থাকবেন, হয়তো এই দুনিয়া যখন আসবে। কার জীবনে কি আসে আমরা জানি না, হবে। কিন্তু দ্বীনের উপরে মজবুতি আসবে কবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে, কোরআন ভালো করে বোঝার চেষ্টা করলে, তখন আপনার ইমানে মজবুতি আসবে। না হয়তো এমনিতেও মজবুতি চলে আসবে না। এটাই এই হাদিসের মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা হিসেবে বলা, লম্বা হয়ে গেছে কথা, বিরক্ত হয়ে না আবার। তো বলতে আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আজীব আসলে এই হাদিসটা যদি ব্যাখ্যা করে তারা কিছু বাকি থাকে বলেন, সব এখানে দিন শরীয়ত যা আছে সব চলে আসবে। আপনি কোনটা বাদ দিতে পারবেন? ইস্তেকামত, এটার উপরে স্থির থাকো। এমন এক কথা যেখানে কোনো মাকরুহ হারাম হালাল যা আছে আর কি, ফরজ ওয়াজিব সব ঢুকে গেছে। আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শব্দে এমন এক এলাজ চিকিৎসা করছে তার, এটা থেকে সারা জীবন এদিক সেদিকে হাত দিতে পারবে না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস মতো আমল করার তৌফিক দান করুক। তো আমরা আজকে একটু এমনি লেট হয়ে গেছে, একটাই হাদিস, এটাই মনে রাখেন, আমরা এটা মুখস্থই করে ফেলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে এমন একটা কথা বলেন আপনার পরে কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়, প্রশ্ন করতে না হয়। তো রাসূলুল্লাহ কি বলছিলেন? কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। বাস, এই কথাটা তো সবার মুখস্থ থাকবে, এইটা দিয়ে ওয়াজ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান।